গায়ের জোর দিয়ে যদি ভাঙতে চায় আমাদেরও গায়ের জোর দেখাতে হবে। তাহলে কেন এয়ারপোর্ট অনেক পরে হয়েছে, মসজিদ অনেক আগে হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমার কওমের মধ্যে ঐক্য নেই, একতা নাই। আমার কওম সর্বসময় এর পিছনে তার পিছনে করে দিন কাটিয়েছে। যদি আজ আমাদের হাতে এই 80টা এমএলএ থাকতো তাহলে আমরা লড়াই করতে পারতাম আরও জোর। তাহলে সেই জায়গায় প্রচার করছে, শুনছি, আমিও শুনছি, কিন্তু মাইন্ডকে ডাইভার্ট করার জন্য অনেক ষড়যন্ত্র চলছে। এর আগেও অনেকবার উঠেছিল এয়ারপোর্টের মসজিদ দরকার, মসজিদকে সরানো দরকার। কেন রানওয়ে অসুবিধা হচ্ছে, এতগুলো রানওয়েতে রয়েছে, আবার নতুন করে রানওয়ে বাড়াবার কি দরকার? আর যদি বাড়াতে হয় তা মসজিদ তো আগে ছিল। আপনি গাইজুয়ারি দেখে কোনো ধর্মস্থান তো ভাঙতে পারেন, এটা সংবিধান বিরোধী হবে। সংবিধান বিরোধী হলে সরকারের বিরুদ্ধে তাহলে আন্দোলন করতে হবে, সরকারের বিরুদ্ধে কোর্টে যেতে হবে, আইনি ব্যবস্থা নিতে হবে। তো সেই গায়ের জোর দিয়ে যদি ভাঙতে চায় আমাদেরও গায়ের জোর দেখাতে হবে। তাহলে কেন এয়ারপোর্ট অনেক পরে হয়েছে, মসজিদ অনেক আগে হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমার কওমের মধ্যে ঐক্য নেই, একতা নাই। আমার কওম সর্বসময় এর পিছনে তার পিছনে করে দিন কাটিয়েছে। যদি আজ আমাদের হাতে এই 80টা এমএলএ থাকতো তাহলে আমরা লড়াই করতে পারতাম আরও জোর। তাহলে সেই জায়গায় প্রচার করছে, শুনছি, আমিও শুনছি, কিন্তু মাইন্ডকে ডাইভার্ট করার জন্য অনেক ষড়যন্ত্র চলছে। এর আগেও অনেকবার উঠেছিল এয়ারপোর্টের মসজিদ দরকার, মসজিদকে সরানো দরকার। কেন রানওয়ে অসুবিধা হচ্ছে, এতগুলো রানওয়েতে রয়েছে, আবার নতুন করে রানওয়ে বাড়াবার কি দরকার? আর যদি বাড়াতে হয় তা মসজিদ তো আগে ছিল। আপনি গাইজুয়ারি দেখে কোনো ধর্মস্থান তো ভাঙতে পারেন, এটা সংবিধান বিরোধী হবে। সংবিধান বিরোধী হলে সরকারের বিরুদ্ধে তাহলে আন্দোলন করতে হবে, সরকারের বিরুদ্ধে কোর্টে যেতে হবে, আইনি ব্যবস্থা নিতে হবে। তো সেই